দর্শক, আপনারা জানেন যে আজকে যে বিএনপি যে চূড়ান্ত আন্দোলনের কথা বলেছে তার একটি খেলা শুরু হয়েছে, অর্থাৎ ছাত্র জনতা রাজপথে নেমে এসেছে এবং তারা 9টি দফা নিয়ে সরকার বিরোধী যে ফেসিবাদ বিরোধী যে ছাত্র ঐক্য সেই দাবি আজকে উত্থাপন করেছে। রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে তাদের এই সমাবেশের মাধ্যমে তারা জানান দিতে চাচ্ছে যে বাংলাদেশে আর এই সরকার টিকে থাকতে পারবে না। এরই মধ্যে ছাত্র জনতা বলেছে যে এই অক্টোবরের মধ্যে এই সরকারের বিদায় হবে। আপনারা জানেন যে ৭১-এ সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ আইয়ুব খানের সরকারকে এই দেশ থেকে বিতাড়িত করেছিল। আপনারা জানেন যে এই ছাত্র সর্বদলীয় ছাত্র ঐক্য যে স্বৈরাচার বিরোধী ছাত্র ঐক্য এর সাথে এই দেশ থেকে বিতাড়িত করেছিল। আপনারা জানেন যে ছাত্র ঐক্যের ব্যানারে আগামী দিনে যারা ফেসিবাদী সরকার তাদেরকে পতন ঘটানো হবে। এরই দাবিতে আজকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে 9 দফা দাবি নিয়ে আজকে তারা এইখান থেকে দাবি জানাচ্ছে এবং জানান দিচ্ছে যে রাজপথে তারা আছে সরকার পতন না হওয়া পর্যন্ত। স্টেজে আপনারা দেখতে পাচ্ছেন বিএনপি মহাসচিব সহ বিএনপির সাথে যারা যুগপৎ আন্দোলন করছে তারা প্রত্যেকেই কিন্তু আজকে এখানে অংশ নিয়েছেন। প্রত্যেকটি যুগপৎ আন্দোলনে যারা অংশ নিচ্ছেন যেসব রাজনৈতিক দলগুলো প্রত্যেকের নেতারা উপস্থিত রয়েছেন, তাদের ছাত্র সংগঠনগুলো সবাই উপস্থিত রয়েছে। আপনারা জানেন যে 29শে সেপ্টেম্বর এই ফেসিবাদী ছাত্র ঐক্যের জন্ম হয়েছিল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে। আজ তারা রাজপথে সমাবেশ করে কনভেনশন করে নিজেদের জানান দিয়েছে এবং এরই আগে জানেন যে ঢাকাতে শ্রমিকদের কনভেনশন হয়েছে, পেশাজীবীদের কনভেনশন হয়েছে, আজকে ছাত্রদের কনভেনশন হলো। এই কনভেনশনের মাধ্যমে একটি বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেটি হচ্ছে যে এই সরকার আর টিকে থাকতে পারবে না। অর্থাৎ গণতন্ত্র, ভোটাধিকার এবং জনমানুষের যেসব অধিকার সেসব অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য যা করা দরকার সেই দাবিগুলো নিয়েই আজকে রাজপথে সক্রিয়। তো আমরা এখান থেকে বিএনপির মহাসচিব সহ সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতারা এই দাবি জানাচ্ছেন যে আপোষে সরকারকে হয় বিদায় নিতে হবে, না হয় সরকারকে আন্দোলনের মাধ্যমে পতন ঘটিয়ে এখান থেকে সরকারের বিদায়ের বার্তা শুরু হয়েছে এবং এই অক্টোবরই হবে সরকারের বিদায় ঘণ্টার শেষ মুহূর্ত। তো এই ছিল রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের ছাত্র কনভেনশন 2023 থেকে।